আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনী বৈঠকে আমার বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। আর কুরবান শব্দটি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন। আরবি কুরবাতুন এবং কুরবান উভয় শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, কারো নৈকট্য লাভ করা প্রভৃতি। ইসলামী পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে যে পশু জবেহ করা হয় তার নামই কুরবান বা কুরবানি। আল কোরআনে কুরবান শব্দটি 3 জায়গায় ব্যবহৃত হয়েছে, আর হাদিসে কুরবান শব্দের পরিবর্তে উযহিয়াহ এবং জাহিয়াহ শব্দ ব্যবহৃত হয়েছে। উযহিয়াহ কুরবানির দিন সমূহে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জবেহযোগ্য উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। এ শব্দটি জুহা শব্দ থেকে গৃহীত, যার অর্থ কুরবানহ। যেহেতু কুরবানি জবেহ করার উত্তম সময় হল 10 জিলহজের অর্থাৎ ঈদের দিনের কুরবানহকাল, তাই ওই সামঞ্জস্যের জন্য তাকে উযহিয়াহ বলা হয়েছে। এটিকে আবার জাহিয়াহ এবং আজহাহ ও বলা হয়। আর আজহাহ এর বহুবচন আজহা, যার সাথে সম্পর্ক জুড়ে ঈদের নাম হয়েছে ঈদুল আজহা। পৃথিবীর সর্বপ্রথম কুরবানি আদম আলাইহিস সালামের কুরবানি। কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। এই আদি পিতা আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে। আদম আলাইহিস সালাম এর 2 ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ বলেন, আদমের 2 পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি নিবেদন করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত নং 27। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকেই মূলত আমাদের উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে। ইব্রাহিম আমার কাছে দোয়া করল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা।
আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। এ ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা আস-সাফফাত ১০০ থেকে ১১১ নম্বর আয়াত। পশু নিবেদন বা জবেহ করার উদ্দেশ্য হল এক আল্লাহর নৈকট্য অর্জন করা, তাকে সন্তুষ্ট করা, অর্থাৎ তার ইবাদাত করা। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদাত করার জন্য। যেমন তিনি বলেছেন, আমি জিন ও মানুষকে এজন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমার ইবাদাত করবে। সূরা যারিয়াত আয়াত নং ৫৬। ইবাদাত হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে মান্য করে চলার নাম। তাই পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদের সাক্ষী দেই, যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন এবং হাবিল করেছিলেন। কুরবানি বিধেয় হওয়ার ব্যাপারে সকল মুসলিম একমত। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে কুরবানির হুকুম কি, ওয়াজিব না সুন্নাত, এ বিষয়ে ইমাম ও ফকিহদের মাঝে দুটো মত রয়েছে। প্রথম মতটি হল কুরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহ প্রমুখের মত এটাই। দ্বিতীয় মত কুরবানি সুন্নাতে মুআক্কাদা। এটা অধিকাংশ উলামাদের মত। ইমাম মালিক ও ইমাম শাফিঈ রহমতুল্লাহ এর প্রসিদ্ধ মত। কিন্তু এ মতের প্রবক্তারা আবার বলেছেন, সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি পরিত্যাগ করা মাকরুহ। যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কুরবানি পরিত্যাগ করে, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কেননা কুরবানি হলো ইসলামের একটি মহান নিদর্শন। যারা কুরবানি ওয়াজিব বলেন, তাদের দলিল সমূহ: আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও পশু জবেহ করো। সূরা কাউসার আয়াত নং ২। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা ওয়াজিব হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে না আসে। মুসনাদে আহমদ, হাকিম, ইবনে মাজাহ। যারা কুরবানি পরিত্যাগ করে তাদের প্রতি এ হাদিস একটি সতর্কবাণী। তাই কুরবানি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেয়া। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ। যারা কুরবানি সুন্নাত বলেন তাদের দলিল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে ব্যক্তি কুরবানি করতে চায়, জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কুরবানি সম্পন্ন করার আগে তার কোনো চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম, হাদিস নং 1977। এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কুরবানি করতে চায় কথা দ্বারা বোঝা যায় এটা ওয়াজিব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে যারা কুরবানি করেনি তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন। তার এ কাজ দ্বারা বুঝে নেওয়া যায় যে কুরবানি ওয়াজিব নয়। এটাকে যদি আমরা ফায়সালা করি, তবে আমার মতে কুরবানি ওয়াজিব হওয়ার মতটি সঠিক। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন,
কুরবানি পেশ করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির তাকিদ দিয়েছেন ও সতর্কবাণী পেশ করেছেন। অপরদিকে কুরবানি সুন্নাত হওয়ার ব্যাপারে যে দুইটি দলিল পেশ করা হয়েছে তার প্রথমটিতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে কুরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কুরবানি সম্পন্ন করার আগে তার কোনো চুল ও নখ না কাটে। আসলে এই হাদিসে কুরবানির বিধান বর্ণনা করা মূল উদ্দেশ্য নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের শুরু থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নির্দিষ্ট একটি আমলের কথা বর্ণনা করা। কুরবানি করা বা না করা, কুরবানি কে করবে বা কে না করবে, এটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় ওই নির্দিষ্ট আমল। আর সবার কুরবানি পেশ করার সামর্থ্য থাকে না, থাকলেও সবাই করে না। যে কুরবানি পেশ করার ইচ্ছা করছে সে যেন ওই নির্দিষ্ট আমলটি করে। হাদিসের মূল আলোচনা এটাই। অতএব এই হাদিস দ্বারা কুরবানির বিধানের দলিল দেয়া যায় না। আর দ্বিতীয় দলিলে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে যারা কুরবানি করেনি তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন। এখানে যারা সামর্থ্য না থাকার কারণে দেয়নি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, যদি এমনটা হয়ে থাকে তবে এটা কুরবানের বিধানের দলিল হয় না, কারণ যাদের সামর্থ্য নেই তাদের উপর বিধান নেই। আর যদি এমনটাই হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, তাহলে তিনি তাদেরকে ঈদগাহে আসতে নিষেধ করলেন কেন? যেমনটি ঈদগাহে আসতে নিষেধ করেছেন তাদেরকে যারা রমজানের এক মাস সিয়াম পালন না করবে। অতএব যাদের সামর্থ্য আছে কুরবানি পেশ করা তাদের উপর ওয়াজিব, এই মতটি সঠিক। তাই যারা কুরবানির বিধান শিথিল মনে করেন বা ঐচ্ছিক মনে করেন তারা এই ধারণা ছুঁড়ে ফেলে দিয়ে কুরবানি পেশ করার জন্য প্রস্তুত হয়ে যান। ঈদুল আজহার দিনে সর্বোত্তম ইবাদত হলো কুরবানি পেশ করা, অর্থাৎ পশুর রক্ত প্রবাহিত করা। কুরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী। কুরবানি পেশ করা একটি ইবাদত, আর ইবাদত তখনই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে যখন সেটা আসলেই ইবাদত হবে। ইবাদত যদি হয় ইবাদতের মতো তবেই তা গ্রহণযোগ্য হবে, আর যদি তা হয় অন্য কিছুর মতো তবে তা কি করে কবুল হবে? অতএব ইবাদত কি সেটা খুব ভালোভাবে বুঝতে হবে, তবেই আপনি ইবাদত করতে পারবেন এবং তা কবুল হবে ইনশাআল্লাহ। কুরবানির পশু কেমন হওয়া উচিত? 6 প্রকার পশু কুরবানি করা যায়, আর তা হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এর মধ্যে সর্বোত্তম হলো শিংওয়ালা সাদা কালো দুম্বা। কুরবানির পশু নির্দিষ্ট বয়সের হতে হবে। উট 5 বছর, গরু বা মহিষ 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর বয়সের হতে হবে। অবশ্য অসুবিধার ক্ষেত্রে 6 মাস বয়সী মেষ কুরবানি করা যেতে পারে। কুরবানির পশু যাবতীয় দোষত্রুটি মুক্ত হতে হবে। যেমন হাদিসে এসেছে, সাহাবী বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন, 4 ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; এবং আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। তিরমিজি।
কুরবানি করার নিয়মাবলী। কুরবানির পশু পূর্বেই নির্ধারণ করতে হবে। নির্ধারিত পশু অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, দান করা যাবে না, বিক্রি করা যাবে না। যেহেতু যা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছে তার ক্রয় বিক্রয় বৈধ নয়। তবে কুরবানি ভালোভাবে আদায় করার জন্য তার চেয়ে উত্তম পশু দ্বারা পরিবর্তন করা যাবে। যদি পশুর মালিক ইন্তেকাল করেন তবে তার ওয়ারিশদের দায়িত্ব হলো এ কুরবানি বাস্তবায়ন করা। তার ওয়ারিশগণ তা জবেহ করে নিজেরা খাবে, দান করবে ও উপটৌকন দিবে। নির্ধারিত পশুর ক্ষেত থেকে কোনো ধরনের উপকার ভোগ করা যাবে না, যেমন দুধ বিক্রি করতে পারবে না, কৃষিকাজে ব্যবহার করতে পারবে না, পশু বিক্রি করা যাবে না। কুরবানিদাতার অবহেলা বা অযত্নের কারণে যদি পশুটি ত্রুটিমুক্ত হয়ে পড়ে বা হারিয়ে যায় তবে তার কর্তব্য হবে অনুরূপ বা তার চেয়ে ভালো একটি পশু ক্রয় করা। আর যদি অবহেলা বা অযত্নের কারণে ত্রুটিযুক্ত না হয়ে অন্য কোনো কারণে হয় তবে ওই পশুই কুরবানি করলে চলবে। যদি পশুটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আর কুরবানি দাতার উপর পূর্ব থেকেই কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে সে কুরবানির দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে। আর যদি পূর্ব থেকে ওয়াজিব ছিল না কিন্তু সে কুরবানির নিয়তে পশু কিনে ফেলেছে তাহলে চুরি হয়ে গেলে বা মরে গেলে অথবা হারিয়ে গেলে তাকে আবার পশু কিনে কুরবানি করতে হবে। কুরবানির পশুর কোনো অংশ বিক্রয় করা বৈধ হবে না, কারণ তা আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত বস্তু। তবে চামড়া বিক্রি করা যেতে পারে, কিন্তু টাকা গরিবদের দান করতে হবে। পশুর কোনো অংশ দ্বারা কসাইকে পারিশ্রমিক দেয়া বৈধ নয়, যেহেতু সেটাও এক প্রকার বিনিময় যা ক্রয় বিক্রয়ের মতো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তার পারিশ্রমিক আলাদাভাবে প্রদান করতে হবে। অবশ্য কসাই গরিব হলে দান স্বরূপ, গরিব না হলে হাদিয়া স্বরূপ তাকে কুরবানির গোশত দেওয়া যায়। পশু ক্রয় করার পর যদি বাচ্চা হয় তবে মায়ের সাথে তাকেও কুরবানি করতে হবে। তিরমিজি। এবং পূর্বে ওই পশুর দুধ খাওয়া যাবে, তবে শর্ত হলো যেন ওই বাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়। বাইহাকী। কুরবানির ওয়াক্ত বা সময়। কুরবানি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত একটি ইবাদত। এ সময়ের পূর্বে যেমন কুরবানি আদায় হবে না, তেমনি পরে করলেও আদায় হবে না। অবশ্য কাজা হিসাবে আদায় করলেও ভিন্ন কথা। যারা ঈদের সালাত আদায় করবেন তাদের জন্য কুরবানির সময় শুরু হবে ঈদের সালাত আদায় করার পর থেকে। যদি ঈদের সালাত আদায়ের পূর্বে কুরবানির পশু জবেহ করা হয় তাহলে কুরবানি আদায় হবে না। আর কুরবানির সময় শেষ হবে জিলহজ মাসের ১৩ তারিখ সূর্যাস্তের সাথে সাথে। অতএব কুরবানির পশু জবেহ করার সময় হলো ৪ দিন, জিলহজ মাসের ১০, ১১, ১২ ও ১৩ তারিখ। মৃত ব্যক্তির পক্ষে কুরবানি। মূলত কুরবানি যথাসময়ে জীবিত ব্যক্তির তরফ থেকেই হওয়া উচিত। অবশ্য ইচ্ছা করলে তার সওয়াবে জীবিত অথবা মৃত আত্মীয় স্বজনকেও শরীক করতে পারে। যেহেতু আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ নিজেদের ও পরিবার পরিজনদের তরফ থেকে কুরবানি করতেন, তবে আলাদাভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ নয়। এর পক্ষে কোনো সহিহ হাদিস নেই। নিজের ও পরিবারবর্গের পক্ষ থেকে কুরবানি। নিজের ও পরিবারবর্গের পক্ষ থেকে কুরবানি করতে হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি দিতে ইচ্ছা করলেন তখন দুটো দুম্বা ক্রয় করলেন। তা ছিল বড় হৃষ্টপুষ্ট শিংওয়ালা সাদা কালো বর্ণের এবং খাসি। একটি তিনি তার ওই সকল উম্মতের জন্য কুরবানি করলেন যারা আল্লাহর একত্ববাদ ও তার রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়েছে। অন্যটি তার নিজের ও পরিবারবর্গের জন্য কুরবানি করেছেন। ইবনে মাজাহ। নিজের ও পরিবারের পক্ষ থেকে একটি পশুই যথেষ্ট। এ বিষয়ে বর্ণিত হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিংওয়ালা সুন্দর সাদা কালো দুম্বা আনতে বললেন। অতঃপর এ দোয়া পড়লেন, আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজন এবং তার উম্মতের পক্ষ থেকে কবুল করে নিন। এরপর উক্ত দুম্বা কুরবানি করলেন। সহিহ মুসলিম, হাদিস নং 1967। সফরে থাকা অবস্থায় ভাগে কুরবানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। এমত অবস্থায় কুরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা 7 জনে একটি গরু ও 10 জনে একটি উটে শরীক হলাম। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। তবে একটি কথা বলা দরকার যে মুকিম অবস্থায় অর্থাৎ বাড়িতে অবস্থানকালে একটি পশুতে 7টি পরিবার বা 10টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এর সপক্ষে কোনো সহিহ হাদিস নেই। কুরবানি দাতা যে সকল কাজ থেকে বিরত থাকবেন। উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে কুরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর চুল ও নখ কাটা থেকে বিরত থাকে, যতক্ষণ না সে কুরবানি সম্পন্ন করে। বা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তার অন্য একটি বর্ণনায় আছে, সে যেন চুল ও চামড়া থেকে কোনো কিছু স্পর্শ না করে। কুরবানির পশু জবেহ করার নিয়মাবলী। কুরবানিদাতা নিজের কুরবানির পশু নিজেই জবেহ করবেন, যদি তিনি ভালোভাবে জবেহ করতে পারেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবেহ করেছেন। আর জবেহ করা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম। তাই প্রত্যেকের নিজের কুরবানি নিজে জবেহ করার চেষ্টা করা উচিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েদের নির্দেশ দিয়েছেন তারা যেন নিজ হাতে নিজেদের কুরবানির পশু জবেহ করেন। ফাতহুল বারী। তার এ নির্দেশ দ্বারা প্রমাণিত হয় যে মেয়েরা কুরবানির পশু জবেহ করতে পারেন। তবে কুরবানির পশু জবেহ করার দায়িত্ব অন্যকে অর্পণ করা জায়েজ আছে। কেননা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কুরবানির পশু নিজ হাতে জবেহ করে বাকিগুলো জবেহ করার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করেছিলেন। সহিহ মুসলিম। জবেহ করার সময় যে সকল বিষয় পালনীয়। পশুর প্রতি দয়া করা ও অনুগ্রহ প্রদর্শন করা জরুরি। এমন ব্যবস্থা নিয়ে জবেহ করা যাতে পশুর অধিক কষ্ট না হয় এবং সহজেই প্রাণ ত্যাগ করতে পারে। জবেহ যেন খুব তীক্ষ্ণ ধারালো ছুরি দ্বারা করা হয় এবং তা খুবই শীঘ্রতা ও শক্তির সাথে জবেহ স্থলে পৌঁছানো হয়। জবেহ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, কারণ এটা বলা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা বলেন, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা থেকে তোমরা আহার করো।
সূরা আনআম 118 নম্বর আয়াত। এবং যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা হতে তোমরা আহার করো না, এটা অবশ্যই পাপ। সূরা আনআম 121 নম্বর আয়াত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা খুন বহায় এবং যাতে আল্লাহর নাম নেওয়া হয় তা ভক্ষণ করো। বুখারী ও মুসলিম। জবেহকালীন সময়ে বিসমিল্লাহ এর সাথে আল্লাহু আকবার যুক্ত করা মুস্তাহাব। অবশ্য এর সঙ্গে কবুল করার দোয়া ছাড়া অন্য কিছু অতিরিক্ত করা বৈধ নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটি দুম্বা আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবেহ করলেন এবং বললেন, বিসমিল্লাহ ওয়া আল্লাহু আকবার। হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মাঝে যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। আবু দাউদ। প্রাণ ত্যাগ করার পূর্বে পশুর অন্য কোনো অঙ্গ কেটে কষ্ট দেওয়া হারাম, যেমন ঘাড় মটকানো, পায়ের শিরা কাটা, চামড়া ছাড়ানো ইত্যাদি কাজ জান যাওয়ার আগে করা যাবে না। কুরবানির গোশত বন্টন নীতি। মহান আল্লাহ বলেন, অতঃপর তোমরা তা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ 28 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেন, তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। বুখারী ও মুসলিম। আহার করাও বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেয়াকে বোঝায়। কতটুকু নিজেরা খাবে, কতটুকু দান করবে আর কতটুকু উপহার হিসেবে প্রদান করবে এর পরিমাণ সম্পর্কে কুরআন ও হাদিসে কিছু বলা হয়নি। তাই উলামায়ে কেরাম বলেছেন, কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজেরা খাওয়া, এক ভাগ দরিদ্রদেরকে দান করা ও এক ভাগ উপহার হিসাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের দান করা মুস্তাহাব বা উত্তম। কুরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে, তবে দুর্ভিক্ষের সময় 3 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না। কুরবানির গোশত কাফেরদেরকে তার অভাবের কারণে, আত্মীয় বা প্রতিবেশী হওয়ার কারণে অথবা তাকে ইসলামের প্রতি অনুরাগী করার জন্য দেওয়া বৈধ।